আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই। আমি মোহাম্মদ চঞ্চল হোসেন চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চল মিডিয়ায়। এর এর আগে যে 4টা বেবি ছিল, সে বেবি 2টা বেবির ট্যাগ পাওয়া ছিল। এখন আবার 4টা বেবি ইনশাল্লাহ বড় হয়ে গেছে, কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু এই বড় বেবিকেও আমি কীভাবে ট্যাগ পরাই সেটা আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে কবুতরের ট্যাগ না পড়ালে কবুতরের যে চিহ্ন সেটা থাকে না। এই কবুতরের ট্যাগটা কবুতর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে আমরা পর 4টা বেবিকেই মাশাল্লাহ লাল, এই দেখুন 4টে ট্যাগ আমি নিয়ে এসেছি, এদের পরাবো। এই ট্যাগ পরাতে গেলে আসলে 2টা জোড়া 2টা নাম্বারিং ঠিক রাখলাম, আর এই 2টা আসছে যে 1 জোড়া দেবো, এবং আর 2টা ট্যাগ হচ্ছে আর 2টা বেবির দেবো। বেবিগুলো একটু বড় হয়ে গেছে, বড় হয়ে গেলেও আপনারা কিভাবে বেবিকে ট্যাগ পরাবেন সেটাই দেখতে পারবেন। তাহলে দেখুন, প্রথমত আপাতত 3টা বাচ্চা যে 3টা ঠ্যাং আছে, ওই ঠ্যাংটা সুন্দর করে ঢুকিয়ে এক চাপ দিয়ে ভিতরে নিয়ে যাবেন, এবং পাশে যে ছোটো থাকবে ওইটা আপনারা কবুতরের ফোরটা কাজে লাগাতে পারেন। কবুতরের ফোরটা দিয়ে কিন্তু ওই ট্যাগটা ওই ভিতর ঢুকিয়ে দিয়ে টান দিলে বেড়ে আসবে। আপনারা দেখুন ভিডিওতে কীভাবে দেখানো হচ্ছে। কবুতরের একটু বড় হয়ে গেলে বাচ্চার ট্যাগ পরাতে হয়। এরপরে যদি আপনারা সরিষার তেল বা হালকা গিরিশ দিতে পারেন, তাহলে কবুতরের সহজে ট্যাগ পরানো যায়। এই দেখুন, একটা কবুতরের ফোর নিয়ে সুন্দরভাবে এই পাশটা পাশেটি ঢুকিয়ে চার দিলেই হয়ে যায়। মাশাল্লাহ ইনশাল্লাহ হয়ে গেছে। দেখুন, এই দেখুন হয়ে গেল। আমি অনেক বড় বাচ্চারও কিন্তু ট্যাগ পরাই থাকি এভাবে। দেখুন, এই অনেকে কিন্তু পারে না। আসলে বড় বাচ্চার ট্যাগ পরাতে গেলে কোনো সমস্যা। এই বাচ্চার আরও 4 দিন থেকে 3 দিন আগে ট্যাগটা পরানো উচিত ছিল, কিন্তু আমি কাজের চাপে এবং ট্যাগ ছিল না বিদায় পরাতে পারিনি। ভিউয়ার্স দেখুন, একটা পরানো হয়ে গেছে, আর একটার এরকম 3টা ট্যাং আগে ভিতরে ঢুকাই দিয়ে প্রথমে টান দিয়ে চাপ দিয়ে চলে আসলে 8টা ট্যাগ চলে আসবে। এভাবে আপনারা কিন্তু আপনাদের প্রিয় কবুতরগুলো ট্যাগ পরাতে পারবেন। আর যারা রেসিং কবুতর লালন পালন করেন, আপনারা আসলে জানেন না, কবুতরের প্রত্যেকটা কবুতরের কিন্তু 23টা করে প্রতিদিন খাবার খায় রেসার কবুতরে। তাহলে এক জোড়া কবুতর ডিম পাড়া থেকে শুরু করে 18 দিন ডিম পাড়ে। তা সেই জায়গাটা দেখা আছে ডিম পাড়ে কবুতর বাচ্চা 45 দিনে বড় হতে হতে একটা রেসার কবুতরের এক জোড়া কবুতরের প্রতি প্রায় 2500 টাকা খরচ পড়ে যায়। দেখুন, আর আপনারা অনেকে বলেন 500-1000 টাকা। আসলে 500-1000 টাকা হাটে অনেক কবুতর পাওয়া যায়, সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন। কিন্তু আসলে অরিজিনাল যে ভালো রেসার সেই কবুতর ক্রয় করতে লাগলে আসলেই টাকা ভালো লাগে। আমি এই এক জোড়া থেকে আমার এতগুলো কবুতর হয়েছিল মাশাল্লাহ। এক জোড়া কবুতর আমি জিনেদা থেকে কিনে নিয়েছিলাম 5000 টাকা দিয়ে, আর তার বাচ্চা দেখুন কত বিক্রয় করেছে, আলহামদুলিল্লাহ কত হয়েছে। আর একটা দেখুন, আর এক জোড়া ট্যাগ পরানো হচ্ছে। একইভাবে আপনারা সবাই কবুতরের ট্যাগগুলো পরাতে পারেন। আর গরমের সময় অবশ্যই আপনারা কবুতরকে একটু স্যালাইন খেতে দিয়েন, এবং ঘন ঘন ঠান্ডা পানি দিয়েন। আমার এই মোরগটা ডাকাডাকি করতেছে, সারা ডাকাডাকি করে। দেখুন, আমি কিন্তু এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তারপরেও ট্যাগ পরানোর চিন্তা ভাবনা করতেছি। এবং আমার কবুতরের ডিম বাচ্চা ইনশাল্লাহ মিস হয় না, জোড়ায় জোড়ায় বেবি হয়। আপনারা দেখতে পারেন আমি সব বিক্রয় করি। আমার কবুতরগুলো অত্যন্তই ভালো। আর ভালো থাকার কারণ হচ্ছে একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে আপনারা মিক্স যে 21 আইটেমের খাবার, সেই খাবারটা প্রতিনিয়ত দেবেন। তাহলে দেখবেন আপনাদের কবুতর ইনশাল্লাহ এরকম জোড়ায় জোড়ায় বেবি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা সব কিছু বাড়ে। প্রথমত সাদা ফ্রেশ পানি দেবেন, এবং সুন্দর মাপের মিক্স যে খাবার সেই খাবারটা দেবেন। এই বাচ্চা দুইটা কিন্তু ওই বাচ্চা দুইটার চাইতে বেশি বড় হয়ে গেছে, কিন্তু ট্যাগ পরাতে এই জন্যই কিন্তু ভাইয়ের কষ্ট হচ্ছে। দেখুন, ট্যাগ পরানোটা একদমই সহজ। এই কবুতরটার আরও 4 দিন আগে ট্যাগ পরানো উচিত ছিল, কিন্তু আমি আজকে এদের ট্যাগগুলো পরাচ্ছি, নিয়ে আইছি। প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু কষ্ট হচ্ছে। তবে যে কবুতরের ফোর আছে, শক্ত ফোর দিয়ে করলে ভালো হয়। এই ফোরটা 2বার ঢুকানোর পরে কিন্তু ফোরটা আমার ভেঙে গেছে। তারপর দেখুন, দেখতে থাকুন। মাশাআল্লাহ বিসমিল্লাহ হয়ে যাচ্ছে প্রায় 1004-8টার। একটু কষ্ট হচ্ছে বাচ্চার, তারপরেও সমস্যা নেই, একটু জোড়াজুড়ি করে হলো এই যে পরাই দিচ্ছি আমি। এই জন্যই কবুতর যারা ক্রয় করতে চান, আমি অনেক কম দামে মানুষের কবুতর বিক্রয় করেছি, কিন্তু এতে কোনো লাভ হয় না, খাওয়ারটা খাওয়া যায়। এটা একটা শৌখিন বিষয়। কবুতরগুলো লালন পালন করি। এরপরে যদি কোনো বাচ্চা বিক্রয় করি 2500 টাকা জোড়া, এবং রানিং যে পেয়ার সেগুলো 5000 টাকা জোড়া। এর নিচে আর কোনো কবুতর বিক্রয় করে না। মাশাল্লাহ হয়ে গেছে। আর একটা বেবি আছে, এই বেবিটার ট্যাগ পরানো হয়ে গেলে আমার সম্পূর্ণ 4টে বেবিরই ট্যাগ পরানো হয়ে যাবে। যাই হোক, কবুতরের ট্যাগ পরানো ভালো থাকে এবং নিশানা হিসেবে চিহ্নিত হয়।
তবে এই 4টে বাচ্চা কী কালারের হবে, আমার মনে হয় মাক্সি কালার আর সবজি কালার হতে পারে। যাই হোক, যেটাই হোক রেখে দেবো। আমি আর বাচ্চা বিক্রয় করবো না, শীতকালে একবারে 20-30 পিস আকাশে উড়ানোর চিন্তা ভাবনা আছে এবং টর্চ ছাড়াছাড়ি করার চিন্তা ভাবনা আছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন এবং কবুতরগুলোর জন্য দোয়া করেন, এবং আমার যে মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো আমি কিন্তু অনেক কষ্ট লালন পালন করতেছি, ওদের খাবার দিচ্ছি, খাওয়াচ্ছি, অনেকটাই ভালো হয়েছে। আপনারা সেই বাচ্চার জন্য একটু দোয়া করেন। আর সর্বশেষ এটা ট্যাগ পুরানো হয়ে গেলে আলহামদুলিল্লাহ বেঁচে যায়। তবে এটা আর অনেক বড় হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, ট্যাগ পরাতে অনেকটা কষ্ট হচ্ছে। এর আগে আমি বাচ্চা ফোটার আগে এবার ট্যাগ ক্রয় করে এনে থবো, বা নাম্বারিং দিয়ে যে ট্যাগগুলো বানাবো সেইটাই বানাবো। মাশাল্লাহ হয়ে গেছে। যাই হোক, 4টা বেবির কিন্তু ট্যাগ পরানো হয়ে গেছে আজকের মতো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যারা ভিডিওটা নিয়মিত দেখছেন প্লিজ কমেন্ট করছেন না, তারা একটু কমেন্ট করে দেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।